আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর খুতবার শুরুতেই তারই প্রিয় ঘর সমূহের মধ্যে একটি ঘরে এসে খুতবা শোনার তৌফিক দান করছেন। আমরা মন থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ পেশ করছি সেই দয়ার নবী, যার অনুসরণ করা প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমাবার 1448 হিজরি বছরের দ্বিতীয় মাস সফর মাসের 16 তারিখ। আজকে খুতবার বিষয় রহমানের বান্দাদের গুণাবলী পর্ব 2। আমরা আজ থেকে গত এক মাস আগে এই বিষয়ে কথা শুরু করছিলাম যে রহমানের বান্দাদের গুণাবলী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং জানার পরে আমরা রহমানের বান্দা হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা চালাবো। কারণ আমি প্রথম খুতবাতে বলছিলাম যে আল্লাহর বান্দা সবাই, যারা শিরিক করে তারাও আল্লাহর বান্দা, যারা তাওহিদবাদী তারাও আল্লাহর বান্দা, কিন্তু রহমানের বান্দা শিরিক করে না। রহমানের বান্দা হতে চাইলে শিরিক করা যাবে না। তো এই জন্য রহমানের বান্দা জান্নাতে যাবেই ইনশাআল্লাহ, আমি বলছিলাম। আর আল্লাহর বান্দা সবাই জান্নাতে নাও যেতে পারে। আমরা জান্নাতে যেতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে রহমানের বান্দাদের গুণ অর্জন করা লাগবে। আর এই গুণগুলো এমন যে রহমানের বান্দাদের অন্য সব গুণাবলী আছে, বাহ্যিক 12টা গুণাবলী থাকা লাগবে। সেই গুণগুলো যে এই শুধুমাত্র এই গুণগুলোই থাকবে অন্য তা না, অন্যান্য গুণ থাকবে, তার মধ্যে এই 12টা গুণ থাকতেই হবে। এই 12টা গুণ থাকলে তাহলে আমরা রহমানের বান্দা। আমরা গতদিনে 2টা গুণের কথা বলছিলাম। আজকে আমরা আরও 2টা গুণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনি শোনার সাথে সাথেই আমি শোনার সাথে সাথে নিয়ত করে ফেলবো যে এই গুণটা অর্জন করা লাগবে। আর যদি আলহামদুলিল্লাহ এই গুণটা আমাদের থেকেই থাকে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং গুণটা যেন সারা জীবন আমরা বয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 64 বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এটা হচ্ছে আপনার রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ। আমি আপনি যদি রহমানের বান্দা হতে চাই তাহলে আমাদের এই 3 নাম্বার গুণটা, এটা হচ্ছে ওয়াল্লাযীনা, যারা ইয়াবিতুনা কি করে, রাত কাটায়। রাত কাটায় বলতে ইবাদতের মাধ্যমে রাত কাটায়, লিরাব্বিহিম তাদের রবের জন্য, সুজদাদা সিজদার মাধ্যমে, ওয়া কিয়ামা এবং দাঁড়ানোর মাধ্যমে। তাহলে রহমানের বান্দাদের গুরুত্বপূর্ণ একটা গুণ, এরা ফরজ সালাত তো আদায় করেই, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তো সর্বোচ্চ চেষ্টা করেই। এইগুলো করার পরেও সারাদিন যেহেতু তারা ব্যবসা বাণিজ্য চাকরি বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত থাকে, এই ব্যস্তর মধ্যেও আল্লাহকে স্মরণ করা তারা ভোলে না। যখনই নামাজের টাইম হয় তখনই তারা তাদের কাজকর্মগুলো ফেলে রেখে আল্লাহ স্মরণের দিকে ধাবিত হয়। এরপরেও সারাদিন ব্যবসা বাণিজ্যগুলো আল্লাহর হুকুম মতো পালন করার পরেও, আল্লাহকে স্মরণের উদ্দেশ্যে ফরজ সালাতগুলো মসজিদে জামাতের সাথে আদায় করার পরেও তাদের মনের ব্যথা দূর হয় না। মানে আল্লাহর সাথে যে কাকুতি মিনতি করে কথা বলবে, তার জন্য তাদের একটা নীরব সময় দরকার, যেই সময়টা হচ্ছে রাত, যখন মানুষ খুব গভীর ঘুমে যায়। সারাদিন পরিশ্রম করার বলে সারাদিন খুব পরিশ্রম করবে, আমার এখন ঘুমানো লাগবে। কিন্তু রহমানের বান্দারা সারাদিন পরিশ্রম করার ভাবে কখন রাত আসবে, কখন আল্লাহর সামনে আমি বিনয়ী হয়ে দাঁড়াবো। যেই নামাজটা, যেই সালাতটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই। কারণ আমি আপনি এই যে জুমার খুতবাতে জুমার নামাজে আসছি, সবার নিয়ত এক নাও থাকতে পারে এবং নিয়ত বাড়ি থেকে যখন করে আসছি পরিশুদ্ধ, এখানে এসে অন্যজনের দেখানোও হতে পারে। আমাদের এই সব নামাজের মধ্যে রিয়া থাকতে পারে এবং এই নামাজগুলো বেশিরভাগই লোক দেখানো অনেক সময় হয়। এই জন্য আর যে মনে করেন রাত্রে উঠে, সেই রাত 3টা-4টার দিকে উঠে নামাজ পড়ে, তার রিয়া থাকার সম্ভাবনা খুবই কম। কারণ সে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই রাত যাপন করতেছে। এখন তাকে কেউ দেখে না, তার স্ত্রীকেও সে ডাকে না, তার মা বাবাও জানে না কি করে, তার সন্তানও জানে না। একমাত্র কেবলমাত্র এই নামাজটাই রিয়া থেকে বেশিরভাগ একেবারে খুব কাছাকাছি রিয়া থেকে মুক্ত। কারণ কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনি পরের দিন মানুষের কাছে গল্প না করেন, ভাই আজ ঘুম আসলো না, কিন্তু কি করবো, আর তাহাজ্জুদ নামাজটা পড়েই নিলাম, তার মানে আপনি জানাতে চাচ্ছেন আমি কিন্তু আজ তাহাজ্জুদ পড়ছি। এইটা যদি হয়ে যায় তাইলে রিয়া। তার আগ পর্যন্ত আপনি যতক্ষণ জানান নাই কাউকে, আপনার স্ত্রীও জানে না, কেউ জানে না, তাহলে অবশ্যই থেকে বোঝা যায় যে এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই আপনি সালাত আদায় করছেন। এই জন্য রিয়ামুক্ত সালাত, লোক দেখানোর উদ্দেশ্যে নয়, এই রকম সালাত এবং আল্লাহকে সন্তুষ্ট করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, সেটা হচ্ছে তাহাজ্জুদ।
যেটা রহমানের বান্দাদের একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, রহমানের বান্দাদের একটা গুণ যে তারা রাত্রে পুরা রাত ঘুমায় না, কিছু রাত ঘুমাসার পরে আল্লাহর জন্য তারা দণ্ডায়মান হয় এবং সিজদার অবস্থায় থাকে। কারণ সারাদিন ব্যস্ততার কারণে আল্লাহকে সঠিকভাবে হয়তো ডাকা হয় নাই, সারাদিন ব্যস্ততার কারণে আল্লাহকে যেভাবে স্মরণ করার কথা ছিল, যেভাবে সুবহানা রাব্বিল আযীম অনেকক্ষণ সিজদায় যাওয়ার কথা ছিল, সেটা সুযোগ হয় নাই। এই সময় নীরবতা, কোনো শব্দ নাই, গাড়ির শব্দ নাই, কোনো চেঁচামেচি নাই। এইবার নীরবে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি সিজদায় পড়ে থাকবো 10 মিনিট। আমি সিজদায় গিয়ে কাঁদতে থাকবো। সারাদিনে আমার যে ব্যথাগুলো ছিল আমি কাউকে বলতে পারি নাই, সেই ব্যথাগুলো আমার মাও বোঝে না, সেই ব্যথাগুলো আমার স্ত্রীও বোঝে না, আমার সন্তানরাও বোঝে না, আমার বন্ধুরাও বোঝে না, কেউ বোঝে না। আমি সেই ব্যথাকে, সেই মনের চাওয়া পাওয়াকে, আমার আকাঙ্ক্ষাকে আমার রব যিনি আমার প্রতিপালক তাকে আমি জানাতে চাই নীরবে, নিভৃত্তে। যখন কিনা তিনি আসমানের প্রথম আসমানে নেমে এসে বলে, কে আছে আমার কাছে কিছু চাইবে, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, কে আছে আমার কাছে কিছু চায়, তার যা দরকার আমি তাই দেব। অথচ যারা রহমানের বান্দা না, তারা আমরা কি করি? আমরা ঘুমিয়ে কাটাই। আমরা বলি যে সারাদিন খুব ক্লান্ত ছিলাম, এখন আমাদের ঘুম লাগবে। অথচ রহমানের বান্দা যারা, তারা ঘুম পারে ঠিক আছে, কিন্তু তাদের ঘুম আসে না। কারণ ওই যে তার মাথার মধ্যে কাজ করে, আমি কখন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর কাছে মনের কথাটা বলবো। এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা রহমানের বান্দার এই গুণটা অর্জন করার জন্য, যে সারা দিনের আমলগুলো তো করবই ইনশাআল্লাহ, কিন্তু এই যে রাতের কিয়াম আমি আপনি শুরু করি সপ্তাহে একদিন, খুব বেশি দিয়ে শুরু করার প্রয়োজন নাই। আমরা যারা এখনও করতে পারতেছি না, আমরা অল্প করে শুরু করি, যে নিয়ত করলাম প্রতি শুক্রবারে অথবা সপ্তাহে একদিন, এইভাবে আপনি শুরু করেন, 2 রাকাত দিয়ে শুরু করেন, এইভাবে ওঠেন। কারণ আমরা যারা ফজরের জামাতের সাথে আদায় করি ফজরের নামাজটা, তারা তো আমরা উঠি তার 10 মিনিট আগে, 20 মিনিট আগে উঠলাম আল্লাহর জন্যে, তখন এইভাবে আমরা মাত্র 2 রাকাত নামাজ দিয়ে শুরু করতে পারি। প্রথমে হয়তো হালকা নামাজ দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে একটু বাড়ালাম নামাজের পরিমাণ এবং নামাজের কোয়ালিটি, এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে শুরু করতে পারি। এই জন্য আমি সহ আপনাদের সবাইকে বলছি যে আমরা যেন এই আমলটা করতে পারি। আমরা আল্লাহকে যে খুব প্রাণপণে দোয়া করি যে আল্লাহ আমাদের এই রহমানের বান্দাদের এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে 1163 নম্বর হাদিসে বলেন, ফরজ সালাতের পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত। তাহলে আমরা যারা ফরজ সালাতটা আদায় করি তাদের জন্য অন্য যে কোনো নফল সালাতের থেকে বেশি গুরুত্বপূর্ণ রাতের সালাত। যারা এর মধ্যে আপনারা যারা সামনে আছেন, তারা যদি রাতের সালাত আদায় করে থাকেন আলহামদুলিল্লাহ, তারা নিজেরাই সাক্ষী যে রাতের সালাতটা কতটা মিষ্টি লাগে, রাতের সালাত পড়তে কতটা মজা লাগে। যারা আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি তারাও বলতে পারবেন যে অন্য সব নামাজের থেকে ফজর নামাজটা পড়তে খুব মিষ্টি লাগে, খুব ভালো লাগে, যদিও ওইটাই বেশি কষ্ট। বেশি কষ্টের মধ্যেই বেশি মজা, সুখ লাগে। নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আসে, এটা কোরআনের আয়াত। তো এই জন্য আমরা চেষ্টা করব এই সালাত আদায় করার। তিরমিজি হাদিস নাম্বার 3549 রাসূল সাল্লাল্লাহু বলেন, তোমরা অবশ্যই রাতের ইবাদত করো, কেননা এই রাতের ইবাদতটা পূর্ববর্তী সৎকর্মপরায়ণগণের অভ্যাস। মানে পূর্বে যারাই আল্লাহর ওলি হয়েছে, যারাই আল্লাহর খাঁটি বান্দা, যারাই আল্লাহর নবী রাসূল, তাদের এই আমলটা ছিলই যে রাত্রে তারা পুরো রাত ঘুমাতো না, রাতের কিছু অংশ তারা আল্লাহর জন্য ইবাদত করত। এটা কি? এই রাতের ইবাদতটা গুনার জন্য কাফফারা এবং পাপ কর্মের প্রতিবন্ধক। আমরা যদি এই রাতের সালাত আদায় করতে পারি তাহলে আমরা যে গুনাহগুলো করে ফেলাই এটার কাফফারা হয়ে যাবে, এবং এই সালাত আদায় করার কারণে পাপের পথে আমাদের একটা প্রতিবন্ধক হবে, আল্লাহ আমাদেরকে পাপ করতে দেবে না যদি আমরা এই সালাতটা আল্লাহর জন্য আদায় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জন্য আমরা চেষ্টা করব যে এই সালাতটা আদায় করার। এখন আমাদের কারো মনে যেন এই ধারণা না আসে, যেহেতু রহমানের বান্দাদের গুণের ক্ষেত্রে তো 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলল না, এখানে শুধু তাহাজ্জুদ নামাজ। তা মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত নামাজ বাদ গেলেও সমস্যা নাই, অথবা আমাদের জামাত বাদ গেলেও সমস্যা নেই, রহমানের বান্দা হওয়া যায় যদি মাত্র শুধুমাত্র আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি। এরকম মনে আসার সুযোগ নাই। সহিহ বুখারী 6505 রাসূল সাল্লাল্লাহু বলেন, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশমনি রাখবে, অলি মানে বন্ধু, আল্লাহর বন্ধুর সঙ্গে দুশমনি রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমার বান্দা যে সমস্ত ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে থাকে তার মধ্যে ওই ইবাদতের চেয়ে আমার কাছে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই যা আমি তার উপর ফরজ করেছি। তার মানে আমি আপনি ফরজ ইবাদত ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা কোশ্চিনকালেও সম্ভব না। একজন লোক লাইলাতুল কদরের সালাত খুব আদায় করে সারা রাত, সে সিয়াম পালন করে, সে অন্যান্য দেখা যায় যেগুলো নফল ইবাদত খুব করে, কিন্তু ফরজ নামাজে তার ঘাটতি, ফরজ নামাজের সমস্যা, কোশ্চিনকালেও এই লোক আল্লাহর ওলি হতে পারবে না, কোশ্চিনকালেও এই লোক আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে না, আল্লাহর বন্ধু হওয়া সম্ভব না। তারপরে কি বলে,
এরপর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে। তার মানে ফরজগুলো যখন সে কমপ্লিট করে, ফরজগুলো তার যখন কমপ্লিট, এরপর সে আমার নৈকট্য অর্জনের জন্য সে নফল শুরু করে এবং নফল ইবাদত করতে থাকে। এমনকি অবশেষে সে এমন পর্যায়ে চলে আসে যে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে তার মানে সে যে পা দিয়ে সে হাঁটে। তার মানে আল্লাহর তাওফিকের মাধ্যমেই সে হাঁটবে, আল্লাহর তাওফিকের মাধ্যমেই কোনো কিছু ধরবে, আল্লাহর তাওফিকের মাধ্যমেই সে কথা বলবে। তার মানে আল্লাহ তাকে এমন কোনো কথা তার মুখ দিয়ে বলাবেন না যেই কথা পাপের কথা। আল্লাহ তার হাত দিয়ে এমন কিছু ধরাবেন না যেই হাত পাপের দিকে যায়। আল্লাহ তার পাওটা এমন দিকে নেবেন না যেই পাওটা পাপের দিকে হেঁটে যায়। তাহলে আমি আপনি কি চাই না যে এই অবস্থায় আসতে, যে আল্লাহ থেকে আমাদের এই সিস্টেমটা করে দিক যে আমরা মনের মধ্যে শয়তান যদি নিয়ে আসেও পাপের কথা, কিন্তু আল্লাহ পাপ করতেই দেবে না, আল্লাহ পাপের কিছু ধরতে দেবে না, আল্লাহ পাপের কিছু দেখতে দেবে না। এই পর্যায়ে আসতে চাইলে আমাকে আপনাকে ফরজ ইবাদত তো কমপ্লিট করতেই হবে। এরপর আমাদের যত বেশি নফল করা যায়, যে যত বেশি নফল করবে, যে যত বেশি নফল পালন করবে, আল্লাহর তত নিকটে যাবে। তবে অবশ্যই শর্ত ফরজ ইবাদতের পর। এবং আমাদের সমাজে বিভিন্ন রকমের উলিয়া নাম দিয়ে পাওয়া যায়, দরবেশ অথবা আপনার বাবা হুজুর, এই রকমগুলো বিভিন্ন অলি পাওয়া যায়। তা এদেরকে চিনতে চাইলে দেখতে হবে যে এরা আল্লাহর অলি হবে, কোনো সমস্যা নাই যদি এর মধ্যে সুন্নাহ থাকে, এর প্রতিটি পদক্ষেপে সুন্নাহ থাকতে হবে। কারোর মধ্যে যদি সুন্নাহ না থাকে এবং সুন্নাহ যদি কমতে থাকে, তাহলে সে কোনোদিন আল্লাহর অলি হতে পারবে না। তার জীবনটা পরিপূর্ণ সুন্নাহ মতো থাকা লাগবে, তার জীবনের মধ্যে একটিও বাহ্যিক কোনো বিদাত থাকা যাবে না, তার জীবনের মধ্যে বাহ্যিকভাবে কোনো শিরিক থাকা যাবে না, কারণ ভিতরের বিষয় তো আমরা জানি না। এরপরে দেখেন তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই রহমানের বান্দারা একটা দোয়া করে, স্পেশালি সবসময় দোয়া করতে থাকে, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করে দেন এবং নিশ্চয়ই শাস্তি স্থায়ী ও কঠিন। মানে শাস্তি তো দিবেন না, শাস্তি থেকে আমাদেরকে দূরে রাখেন। তাহলে এই রহমানের বান্দারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই রহমানের বান্দারা আরও যত যে ফরজ ইবাদত, এই ইবাদতগুলো করে, ব্যবসা বাণিজ্যগুলো আল্লাহর নিয়মেই করে, ব্যবসা বাণিজ্যে ফাঁকি দেয় না, চাকরির ক্ষেত্রে তারা কোনো অবৈধ বিষয়ে যায় না, এবং জমি জমার ক্ষেত্রে তাদের বোনদের তাদের ফুপুদের ফাঁকি দেয় না, সব ক্ষেত্রেই এই কাজগুলো করে। যেমন কিছুদিন আগে আমার আত্মীয় স্বজনের মধ্যেই যখন সেই মহিলা তার ভাইদের কাছে জমি আনতে গেছে, জমি দিচ্ছেন, বলতেছে যে নিয়ম হচ্ছে গিয়ে বাড়ির জমি সে পাবে না, বাড়ির জমিগুলো মাঠের থেকে দেওয়া লাগবে, মেয়েরা বাড়ির জমি পায় না, এটাই নাকি বাংলাদেশের বিধান। এবং জমির দাম যদি হয় 60,000 দিতে হবে 40,000, যা বলবে সেইটাই, কারণ আমার কাছে বিক্রি না করে তুমি যাবে কোথায়, এটা বোনকে বলা হয়, ফুপুকে বলা হয়। এইটা করার পরেও নাকি সে মুসলমান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে বিধানগুলো সুন্দরভাবে কার্যকর করে দিয়েছে কে কতটুকু পাবে, এবং তারপরে বলছে যারা এই আল্লাহ এবং রাসূলের এই সীমানা অতিক্রম করবে, তারা যেন আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করলো, তারা যেন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। তো এই জন্য আমি আপনি যখন আল্লাহর যে বিধানে কলম ঘোরো, মানে আল্লাহর বিধানটা আমার পছন্দ হয় নাই, আমি আল্লাহ আপনার থেকেও ভালো বুঝি, আপনি বোনকে বললেন অর্ধেক দিতে, আমি আরও কম দিতে চাচ্ছি, এটাই বিধান আমার কাছে মনে হচ্ছে। তার মানে আপনি আল্লাহর বিধানকে বুড়ো আঙ্গুল দেখালেন, আপনার বিধান আল্লাহর বিধানকে কিছুই মনে করলেন না, আপনার জন্য শাস্তি অপেক্ষা করছে। আপনি যতই তাহাজ্জুদ গুজার হন, আপনি যতই 12 বার 15 বার হজ করে আসেন, আপনি যদি আপনার বোন ফুপুকে 1 টাকা হচ্ছে আপনি কম দেন, তাহলে আপনি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, এবং সেটা শুরু হবে মরার পর থেকেই। অথচ আমাদের সমাজে এই বিষয়টা একেবারেই নগণ্য অবস্থা, মানে 99% বলা চলে 100% লোকের অবস্থা, আমাদের সৈয়াকেদের মধ্যেও এরকম থাকতে পারে। তো এই জন্য আমি ভাইদের আজকের খুদের মাধ্যমে সতর্ক করতেছি, আল্লাহকে ভয় করেন, কারণ আপনি যেই সম্পত্তি আপনার ওয়ারিসদের বঞ্চিত করেন, সেই সম্পত্তি রেখেই কিন্তু আপনাকে যেতে হয়। সেই জন্য আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহর হাতে আপনি রিজিক, কেন আপনি আর একজনের সম্পত্তি নিয়ে নিজের উপর জুলুম করেন? এই জন্য বলবো এই বিষয়টা খুবই সতর্ক থাকবেন। আমাদের তো মন মানসিকতা হওয়া লাগবে এরকম ভাইদের, যে বোনকেই বলবো তুমি দেখো কত টাকা হয় দাম, সে আসি বলবে 60,000 টাকা, ঠিক আছে 60,000 টাকাই দেবো। বোন আমার সাথে এমনটাই সম্পর্ক থাকা লাগবে যে বলবে তুমি তোমার ভাই, তুমি আমার 10,000 কমই দাও। এটা বোন বলবে, আমি কেন বলবো তুই আমার বোন আমাকে 10,000 টাকা কম দেবি, আর 10,000 টাকা কম না দিলে তোর জমিই দেবো না। সে আল্লাহকে ভয় করে না, কিসের সে তাহাজ্জুদ নামাজ পড়ে। এই জন্য একজন ব্যক্তি যে কিনা সম্পত্তির অপব্যবহার করে, সম্পত্তি ওয়ারিসদের ঠিক দেয় না, সে রহমানের বান্দা কোনোদিন হতেই পারে না। এজন্য এটা খুব খেয়াল করবেন। দেখেন এই এত কিছু রহমানের বান্দা সব কিছু ঠিকঠাক করার পরেও তাহাজ্জুদ নামাজ রাত্রে আদায় করে, ঘুম পারে না, তারপরেও তারা ভয় পায়, তারপরেও তারা জাহান্নামকে ভয় পায় যে এত ইবাদত করলাম, এটা কি কবুল হলো কিনা। যার কিনা আল্লাহকে বলে আল্লাহ আমাদের থেকে জাহান্নাম দূরে রাখেন,
কারণ সে আল্লাহকে সঠিকভাবে চেনে বিধায় তো রাত্রে উঠে নামাজ পড়ে, সে আল্লাহকে সঠিকভাবে জানে বিধায় আল্লাহকে ভয় করে, সে আল্লাহকে সঠিকভাবে জানে বিধায় সে আল্লাহর যে এই যে সোয়াব আমি চাচ্ছি এটাকে আমার কোনো ভুল হলো কিনা এটা ভয় থাকে। কিন্তু যারা আল্লাহকে সঠিকভাবে চেনে না তারা বলে আল্লাহ রহমানের রাহিম, আল্লাহ মাফ করে দেবে। আমরা যতই পাপ করি, আমরা যতই খারাপ কাজ করি না কেন, আল্লাহ তো মাফ করে দেবে, কারণ আমি মুসলিম। এই কথাটা ইহুদি খ্রিস্টানরা বলতো। দেখেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 80 আল্লাহ বলেন, তারা বলে, ইহুদিরা বলে আমাদেরকে আগুন স্পর্শ করবে না শুধু কয়েকটা দিন, মাত্র 40 দিন, 5 দিন, 7 দিন। আল্লাহ বলতেছে বলুন তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো? তোমাদের যে এই মাত্র কয়দিন আগুনে জ্বালাবো তারপর তোমাদেরকে জান্নাতে দেবে, এটা কি কোনো অঙ্গীকার আল্লাহ দিয়েছে? তবে আল্লাহ তার অঙ্গীকার ভঙ্গ করবেন না। নাকি তোমরা আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছো যা তোমরা জানো না? এই একই সিস্টেমে আমাদের মুসলিমরা নামে মুসলিমরা বলে আমরা মুসলিম, একদিন একদিন জান্নাতে যাবই। তাহলে এই লোকের সাথে যারা বলে আমরা একদিন একদিন জান্নাতে যাবো, তার সাথে কি আল্লাহর কোনো শর্ত হয়েছে, কোনো অঙ্গীকার করা হয়েছে? আল্লাহ বলছে যে হ্যাঁ তুমি নামে মুসলিম, তোমার আমি একদিন জান্নাতে দেবই। তবে হ্যাঁ, যদি ওই হাদিসের আলোকে যে একদিন একদিন মুসলিম যাবে, কোন মুসলিম? যে কিনা মুসলিম আছে, যে বিচারা বলে যে আমি একদিন একদিন জান্নাতে যাবোই কারণ আমি মুসলিম, তার মুসলিমের শর্ত কই? সে নামাজ না পড়ে মুসলিম, সে রোজা না করে মুসলিম। অথচ আমি আপনি মুসলিম হতে চাইলে আপনার মেন যে পয়েন্টটা লাগবে, শর্তটা লাগবে, সে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। আমাদের আহলুল হাদিস সালাফি মানহাজের মধ্যেও যদি এরকম বিশ্বাস থেকে থাকে যে না 5 ওয়াক্ত নামাজ না পড়ে মুসলিম হওয়া যায়, তাহলে আপনার বিশ্বাসকে আজকে সংশোধন করেন। আপনি সালাফি মানহাজে ঢুকতে পারেন নাই, কারণ আহলুল হাদিস এটা বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিশ্বাসের মধ্যে নাই যে নামাজ আদায় না করলেও মুসলিম থাকা যায়। কারণ সাহাবের এই বিশ্বাস কোনো সময় করতো না যে সালাত আদায় না করলে মুসলিম থাকা যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেইছেন যে মুশরিক এবং আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। সেই জন্য আমি আপনি সালাত দিয়েই মুসলমান হতে হবে, আমাদের বিশ্বাসকে আমাদের ঠিক করা লাগবে। তো এই জন্য ওই আশায় পড়ে থাকা যাবে না যে আমরা যেহেতু মুসলিম একদিন একদিন জান্নাতে যাবই। তবে হ্যাঁ, একদিন একদিন যদি জান্নাতে যেতে চান তাহলে সঠিক মুসলিম হন। এবং আরও বলা হচ্ছে, এই কথাটা দেখেন কত বড় খারাপ বিষয়, ইহুদিরা বলতেছে এবং নামে মুসলিম বলতেছে আমরা একদিন না একদিন জান্নাতে যাবো। একদিন না একদিন আপনি এতই আল্লাহর জাহান্নামকে মানে কি বলতেছেন মোকাবেলা করার চেষ্টা করতেছেন, তাহলে একটু আপনার চুলার মধ্যে 1 মিনিট হাত দিয়ে রাখেন, তাহলে দেখেন আপনি পারেন কিনা। অথচ রহমানের বান্দারা বলতেছে হে আল্লাহ, যে আমাদের জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখুন, নিশ্চয়ই এর শাস্তি স্থায়ী এবং কঠিন। এবং পরের আয়াতে বলতেছে যে নিশ্চয় জাহান্নাম খুব নিকৃষ্ট অবস্থান ও বাসস্থান। এই যে আমরা আজকে এখানে আসছি অবস্থান করার জন্য, এখানে কিন্তু একেবারে স্থায়ীভাবে আসি নাই। মানুষ টয়লেটে যায় অবস্থান করার জন্য, একেবারে ওখানেই শুয়ে ঘুম আসে না। তাহলে অল্প কিছু সময়ের জন্য, 1 সেকেন্ডের জন্য জাহান্নাম খুব ভয়াবহ অবস্থা। এটা রহমানের বান্দারা বুঝতে পারছে, যার কারণে তারা রাত জেগে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ 1 সেকেন্ডের জন্য থাকতে চায় না, 1 মুহূর্তের জন্যও না। মানে ওইটা অবস্থান স্থল, কিছু সময়ের জন্য যে যারা সফর করে অবস্থান করবে ওই অবস্থানের জন্য খারাপ বিষয়, আবার একেবারে থাকার জন্য খারাপ বিষয়। আমরা কোনো সময়ের জন্য জাহান্নাম চাই না, আমরা 1 চান্সেই জান্নাত চাই। তা আমাদের মন মানসিকতা হওয়া লাগবে এই রকম। অথচ আমরা বলি আরে একদিন একদিন জান্নাতে যাবো, তার মানে আপনি আল্লাহর জাহান্নামকে কিছুই মনে করেন না আপনি। অথচ এই জাহান্নাম আমাদের যে আগুন বলা হয়েছে এর 69 গুণ বেশি এর তাপ। ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি যখনই জাহান্নামকে ছোটো মনে করবেন তাহলে আপনি আল্লাহর আযাবকেই ছোটো মনে করলেন। এই জন্য আমাদের উচিত হবে এই বিষয়গুলো হৃদয়গম করা এবং জাহান্নামের ভয়াবহতা বুঝে সেই অনুযায়ী আল্লাহর কাছে কান্নাকাটি করা লাগবে। আমরা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ফলে আমাদের মরার কথা মনে পড়ে না। এমনকি রাত্রে শুতেও যাই আমরা মোবাইল টিপতে। মানুষ এখন বেশিরভাগ ঘুমায়ার সময়ও মোবাইল টেপে, সে রিলস দেখে, সে টিকটক দেখে, অথচ তার আয়াতুল কুরসি পড়ার সুযোগ হয় না, অথচ তার আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এই দোয়া পড়ার সুযোগ হয় না। আরও যে সূরা মুলক আছে, আরও কত কিছু আছে। তাহলে আপনার রাসূল, আমার রাসূল এবং সাহাবীরা এত আমল করার পরেও তারা ভয়ে থাকে। এমনকি আমি বারেই বলি যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে কিনা জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, নিজের কান থেকে শুনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, নিজের কানে শুনছে। তারপরেও তারা ভয় পায় যে আমাদের কি হবে। আর আমি আপনি একটা ওয়াক্তের নামাজ কবুল হয়েছে কিনা কেউ বুকে হাতে বলতে পারবে না। আপনি 30-40 বছর 50 বছর নামাজ পড়ছেন, আপনি বুকে হাতে বলতে পারবেন না আমার একটা জুমা, একটা ফজরের নামাজ, একটা জোহরের নামাজ কবুল হয়েছে কিনা এটা কেউ শিওর করে বলতে পারবে না। যদি কবুল না হয় কি করবেন? আপনি সারা জীবন নামাজ পড়লেন, একটা ওয়াক্তের নামাজ কবুল না হলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তো এই জন্য আমরা যারা আমল করি আমরা খুব উৎফুল্ল যে আমরা তো আমল করি। আমরা যারা একটু ভালোভাবে নামাজ পড়ার চেষ্টা করি আমরা খুব উৎফুল্ল যে আমরা কত ভালো আমল করি। এই যে মনের মধ্যে এটা আসে যে আমরা কত সুন্দর নামাজ পড়ি, এই নামাজ কবুল না হওয়ার কারণ, বিশেষ কারণই এইটা যে আপনার মনের মধ্যে যখন আসবে আমি ওদের থেকে ভালো করে নামাজ পড়ি। কারণ
ওরা কীভাবে আরেকজন কীভাবে নামাজ পড়ে আমি কীভাবে নামাজ পড়ি এটা বড় কথা না। আমি যেভাবে নামাজ পড়ছি, আমি যত ভালো করেই নামাজ পড়ি, আমার আল্লাহর সম্মান যত বড়, আমার আল্লাহর মর্যাদা যত বড়, সেই অনুযায়ী আমি কিছুই করতে পারি নাই। যে আল্লাহকে চেনে, যে আল্লাহকে বোঝে, সেইটা বুঝতে পারবে। যখন আপনি উপজেলা নির্বাহী অফিসারের রুমে ঢোকেন, তখন চান আপনার মোবাইল যেন না বাজে। যখন তার রুমে ঢোকেন, আপনি চেয়ারটা নড়ান যাতে শব্দ না হয়। কেন? তার সম্মানের খাতিরে। আপনি অন্য জায়গায় এতটা ভালো ব্যবহার দেখান না, কিন্তু তার কাছে গেলেন তার সম্মানের খাতিরে একটু চেয়ার নড়াচড়া করা যাবে, একটু কাশ আসলেও আটকা ধরেন না, এর সামনে কাশাও যাচ্ছে না, এটা সম্মানের অবমাননা। তাহলে আমি আপনি যেই সালাত আদায় করি, আমি আপনি যেই সিজদা দেই, সেই সিজদাতে, সেই সালাতে আল্লাহকে কতক্ষণ মনে রাখি? আল্লাহর জাতের যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, সেই অনুযায়ী আমাদের সালাত কিছুই না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তোমরা যদি এইভাবে আমার রাসূলের মতো সুন্নত তরিকা আদায় করার চেষ্টা করো, আমি সেই সালাত কবুল করব এবং তোমাদেরকে ক্ষমা করে জান্নাতে দেবো। সুবহানাল্লাহ। তো এই জন্যে আমরা চেষ্টা করব যে আমরা সুন্নাহ মতো নামাজ কালাম এবং অন্যান্য বিষয় আদায় করার পরেও বেশি কান্নাকাটি করা আল্লাহর কাছে এই ইবাদতের জন্য। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইলের সাথে করে কাবাঘর নির্মাণ করল, উদাহরণস্বরূপ যেমন আমরা গুটি কয়েক লোক এই মসজিদটা নির্মাণ করছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের ভাইদের মধ্যে এখন তো খুব অনীহা, মসজিদ নির্মাণ করার পর তারা আসেই না, জুমার খুতবায় আসে না, মাসে খালাকায় আসে না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? তার ছেলের সাথে করে আল্লাহর ঘর, যেটাকে আল্লাহ নিজের ঘর বলছে, আল্লাহ কিন্তু ওখানে থাকে না, আল্লাহর ঘর মানে অন্য ঘরের থেকে সম্মান বেশি, এই হিসাবে তা আল্লাহর ঘর ওইটা, এটা দুই নবী মানে নবীর ছেলে নবী দুইজন মিলে এটা তৈরি করার পরে তারা কিন্তু খুশি হয় নাই খুব, যে আল্লাহর ঘর করে ফেলছে, কি বড় কাজ করে ফেললাম, সারা জীবন এই ঘরে তাওয়াফ করে আমরা কত সওয়াব পাবো। আমরা কিন্তু এই কথা বলি, মসজিদ নির্মাণ করলাম, এই কাজ করলাম, যুগে যুগে যত মানুষ এই মসজিদ নামাজ পড়বে আমরা কত সওয়াব পাবো, আমরা খালি সওয়াব গুনি, এত সওয়াব পাচ্ছি, এত সওয়াব পাচ্ছি। অথচ ইবনে মাসুদ বলছিল কি, গুনাহটা কোনো, তোমাদের গুনাহগুলি গুনো, সওয়াব গুনার প্রয়োজন নাই, ফেরেশতা আছে। তাহলে গুনাহগুলো আমরা কিন্তু কোনো সময় গুনি না, কত গুনাহ করলাম। তা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ওই মুহূর্তে যখন কাবাঘর নির্মাণ শেষ, তখন হাত তোলা শুরু করলে, হাত তুলে বলতে, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই বিষয়টা কবুল করেন। এখানে যারা আছেন মেয়ে এবং ছেলেরা, আপনারা কয়জন বলেন তো এই জুমার নামাজ, যে কোনো নামাজ পড়ার পরে হাত তুলে আল্লাহ কাছে কাঁদেন, আল্লাহ এই যে নামাজ পড়লাম, বহুত চেষ্টা করছি, তারপরে মন অন্যদিকে চলে যায়, আবার টেনে নিয়ে আসছি নামাজের মধ্যে, চেষ্টা চালাইছি, যতটুকু বুঝি, যতটুকু মানে সুন্নাহ মতো করার, সেই অনুযায়ী আমি চেষ্টা করছি, এখন আপনি কবুল করে নেন। আমরা প্রত্যেকটা আমার জন্য কয়েকবার আল্লাহর কাছে বলছি, শুধু আমল করেই গেছি, কোনো সময়ের জন্য আল্লাহর কাছে এটা বলি নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শেখালেন যে আমল করার পরে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা লাগে। কারণ আমার কাছে তো এই আমল করার পর জিবরাইল আইসা অথবা অন্য কোনো ফেরেশতা এসে বলে নাই, এমনকি স্বপ্নেও বলা হয় নাই যে তুমি যে কাজটা করছাও মেনে নেওয়া হয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা